এভাবেই গ্রাম্য সালিশে অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন করা হয় বদরগঞ্জের রাজারামপুর কাশীগঞ্জ গ্রামের হাফিজা বেগম হ্যাপি ও তার বোন সাইদা বেগমকে। 23 জুন হ্যাপির স্বামী হাশেম আলী বিষপানে আত্মহত্যা করে। হ্যাপির শ্বশুরবাড়ির লোকজনের দাবি হাশেমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর এ ঘটনায় জড়িত রয়েছে হ্যাপি ও তার বোন সাইদা। 26 জুন বিচারের নামে গ্রাম্য সালিশের আয়োজন করা হয় ওই গ্রামে। হ্যাপি ও সাইদাকে জিজ্ঞাসাবাদের পর ওই সালিশে তাদেরকে চরিত্রহীনা বলে অপবাদ দেয়া হয়। মাতব্বরদের বিচারে তাদেরকে অপরাধী সাজানো হয়। আর এজন্য হাত পা বেঁধে লাঠি বেধড়ক মারধর করে কঠোর সাজা দেয়া হয় তাদের। ঘটনাটি গোপন রাখতে সাদা কাগজে 2 নারীর সইও নেওয়া হয়। ওনারা তো আমার চাপ দিতেই আছে যে আমার স্বামী আমার বাড়িতে বিষপান করলো। এই জন্যই গ্রাম প্রতিবেশী সবাই, আমি নিজেই বলছি যে ভাই আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমার যা করার করেন। নিষেধ করছে আমি কিছুই জানি না। সালিশের মাতব্বর এনামুল হক জানান তারা ন্যায্য বিচারই করেছেন। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের নির্দেশেই তারা এ কাজ করেছেন। তার ভালো মন্দর দায়িত্ব আমাদের, এই সমাজের, এই এলাকার প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, তারা যেটা ভালো মনে করছে তারা একটা করে ফেলছে। ওরা অসামাজিক, ওদের বেপরা চালচলন, কথা বুঝলেন না, খোলামেলা ঘোরাফেরা করে, স্বামীর অবাধ্য। সব জেনেও শুরুতেই কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব, সর্বাত্মক ব্যবস্থা নেব, যা যা করার দরকার আইনগতভাবে আমরা সেটা করব। ঘটনার প্রতিবাদে নির্যাতনকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।